নমস্কার সবাইকে। আজ আপনাদের আর এক পৌরাণিক কাহিনী শোনাবো। খুব মন দিয়ে শুনবেন। আপনারা জানেন যে সোনা পোড়ালে সোনা কিন্তু গলে যায়, কিন্তু সোনা কি কখনো ভস্ম হয়ে যেতে দেখেছেন? দেখেননি। সোনা কখনো ভস্ম হয়ে যায় না, সোনা গলে যায়। কিন্তু লঙ্কাপুরী কেন ভস্ম হয়ে গিয়েছিল বলুন তো? কার অভিশাপে? শুনুন সেই কাহিনী। মাতা পার্বতীর অভিশাপে। একবার মাতা পার্বতী শ্রী লক্ষ্মী দেবী ও শ্রী শ্রী নারায়ণকে নিমন্ত্রণ করেছিলেন তার হিমালয়ের গৃহে তাদের পদার্পণ করার জন্য। তো তাঁরা এসে বললেন যে তুমি তো রাজার মেয়ে, তুমি এই রকম জায়গায় কি করে থাকো পার্বতী? এত ঠান্ডা হিমশীতল জায়গা, তুমি একটা সুন্দর প্রাসাদ করে তুমি মহাদেব সেই সুন্দর প্রাসাদে থাকতে পারো। মহাদেব তো এরকমই, তিনি তো ওই শ্মশানে মশানে পড়ে থাকেন, নয়তো এই ঠান্ডা হিমালয়ে পড়ে থাকেন। উনি ঘর গৃহ কিছু করবেন না, তুমি করো পার্বতী। করে পার্বতীর মনে ওই যে একটা জিনিস ধরিয়ে দিল। তখন পার্বতীর খুব ইচ্ছে হলো যে সত্যি তিনি একটি প্রাসাদ বানাবেন। তারপর তিনি বিশ্বকর্মাকে বললেন একটি সুন্দর প্রাসাদ বানিয়ে দিতে। বিশ্বকর্মা একটি সুন্দর প্রাসাদ বানিয়ে দিলেন। সেই প্রাসাদটি হলো শ্রীলঙ্কার ওই প্রাসাদ, রাবণের প্রাসাদ। তো রাবণের প্রাসাদ পরে হলো। তারপর বাড়ির গৃহপ্রবেশ হবে, প্রাসাদের গৃহপ্রবেশ হবে। তো গৃহপ্রবেশের জন্য ব্রাহ্মণ চাই। বিশ্ববার ব্রাহ্মণকে ডাকা হলো, তিনি গৃহপ্রবেশের পুজো করবেন। তিনি কে বলুন তো? তিনি হলেন রাবণের পিতা। তো তিনি পুজো টুজো করলেন, করে তার এই লঙ্কাপুরী দেখে, স্বর্ণপুরী দেখে এত তার লোভ হলো মনের মধ্যে, ব্রাহ্মণত্ব তার ঘুচে গেল। তিনি একটা লোভী মানুষ হয়ে গেলেন। গিয়ে বললেন, দক্ষিণা বাবদ আমাকে এই স্বর্ণপুরী দিতে হবে, সোনার প্রাসাদ। তখন কি করা যাবে? তখনকার দিনে এরকমই নিয়ম ছিল যে ব্রাহ্মণ যা দক্ষিণা চাইবেন তাকে তাই দিতে হবে, নইলে কিন্তু অমঙ্গল হবে। এখনকার দিনে কি মানুষ এসব শুনবে? 2 টাকা 10 টাকা 2000 টাকা চাইলে কি দেয়? বলে মেরে কেটে 1000 টাকা নিন, 1200 নিন, 1400 নিন, কিন্তু পুরোপুরি 2000 দেবে না। কিন্তু তখনকার দিনে মানুষ, দেবতারাও এরকম ছিলেন, ব্রাহ্মণকে আগে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তো সেই জন্য তাকে প্রাসাদটি দেয়া হলো। তিনি তার বড় পুত্র যক্ষ কুবেরকে দিলেন। তো কুবের সেই প্রাসাদ নিয়ে রইলেন। কিছুদিন পরে রাবণ বিরাট শক্তিশালী হলেন। তিনি ভাইয়ের থেকে সেই স্বর্ণপুরী নিয়ে নিলেন, নিয়ে আর তিনি রাজত্ব করতে লাগলেন। তারপর কি হলো? কিছুদিন পরে সীতাকে রাবণ হরণ করলেন। তখন রামভক্ত হনুমান এসে লেজে আগুন দিয়ে পুরো স্বর্ণলঙ্কা আগুন দিয়ে ভস্ম করে দিলেন। ভস্ম হয়ে যেত না, নিশ্চয়ই গলে যেত, কিন্তু মাতা পার্বতী অভিশাপ দিয়েছিলেন যে আমি এত শখ করে এই স্বর্ণপুরী বানালাম, আর আপনি ব্রাহ্মণ হিসেবে দক্ষিণা চেয়ে এই স্বর্ণপুরী নিয়ে নিলেন। আমি অভিশাপ দিচ্ছি, এই পুরী একদিন ছাই হয়ে যাবে। তো সেই জন্য স্বর্ণলঙ্কা ছাই হয়ে গিয়েছিল, তার কোনো অস্তিত্ব ছিল না। এই হলো মা দুর্গার অভিশাপের কাহিনী। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জয় মা দুর্গা। সবার মা দুর্গার আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন। বিপত্তারিণী পুজো আসছে, মা বিপত্তারিণী সবার মঙ্গল করুন।